আটা ময়দা সুজি ছাড়া সাবুদানা দিয়ে ভীষণই হেলদি এবং টেস্টি একটি নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। নাস্তাটা দেখতে যেমন সুন্দর ও আকর্ষণীয় লাগছে, খেতেও হয় অনেক বেশি মজার। একবার বানিয়ে খাবার পর বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। আর ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে, কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। নাস্তা বানানোর জন্য প্রথমেই এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি সাবুদানা। আমি এখানে ছোটো দানার সাবুদানাটা ব্যবহার করছি, আর সাবুদানাটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি সাবুদানা। তারপর চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে ছোটো দানার সাবু ব্যবহার করেছি, তোমরা চাইলে বড় দানার সাবু ব্যবহার করো, নাস্তাটা তৈরি করে নিতে পারো। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে সাবুদানাটাকে ভেজে নিয়েছি। আর এই সময় দেখতে পাবে সাবুদানাটা কিন্তু একটু ফাটতে শুরু করবে, ঠিক সেই সময়তেই চুলোর ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তারপর সাবুদানাটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সাবুদানাটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, একটা মিক্সি জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ভালোভাবে গুঁড়ো করে নেবার জন্য। তো এদিকে সাবুদানাটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে নাস্তার ভেতরের স্টাফিংটা তৈরি করার জন্য বা ভেতরের পুরটা বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি, আর 1 টিস্পুনের মতো দিয়েছি বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে বাটারের সঙ্গে একটু ভেজে নেব, যাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। খুব ভালোভাবে একটু ভেজে নেবার পর অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি। তবে এখানে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামকে অতিরিক্ত ভাজবো না, একটু হালকা ভেজে নেব। আর সবজিগুলোকে কোনোভাবে একেবারে গলিয়ে ফেলবো না, তাহলে কিন্তু পুরের টেস্টটা ভালো আসবে না। তারপর স্বাদ মতো একটু নুন দিয়েছি, আর 1/2 টিস্পুনের মতো গোলমরিচ দিয়েছি, আর 2টা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে সেটা অ্যাড করেছি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমে অ্যাড করতে পারো। তারপর সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে 1 টিস্পুনের মতো সয়া সস ব্যবহার করছি, আর চা চামচের 1 চামচ ব্যবহার করছি টমেটো কেচাপ। আর অবশ্যই কিন্তু টমেটো সস আর সয়া সস ব্যবহার করতেই হবে, তাহলে কিন্তু পুরের টেস্টটা ভীষণই ভালো আসবে, যেহেতু এখানে কোনো রকম গুঁড়ো মশলা আমরা ব্যবহার করিনি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেবার পর ভেজিটেবিলগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি 2টা ডিম ব্যবহার করছি। এবার ডিম দুটোকেও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজিটেবিলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডিমটাকে অতিরিক্ত বা খুব বেশি ভাজবো না, জাস্ট একটু ভাজা ভাজা করে ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আর এইভাবে পুরটা বানালে খেতে কিন্তু হয় অনেক বেশি মজার। এবার চুলো ফ্লেমটাকে বন্ধ করে পুরটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এদিকে যে আমি সাবুদানার পাউডারটা রেডি করে রেখেছিলাম, সেটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু খুব ভালোভাবে সাবুদানার একটা পাউডার রেডি হয়ে গেছে। তারপর এখানে সাবুদানার পাউডারের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই বাটি মেপে 1/2 বাটি কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একদম ফোটানো গরম পানি নিয়েছি, পানির পরিমাণটা আর বলছি না, এভাবে অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু একটা ডো মেখে নিতে হবে। ঠিক যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডো মাখাই, ঠিক সেইভাবেই ডোটা কিন্তু এখানে তৈরি করতে হবে। একদম সফট একটা ডো মেখে নিতে হবে। প্রথম পর্যায়ে খুবই গরম ছিল, তাই একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো মেখে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ডোটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হলে দেখবে নাস্তাগুলো বানানোর সময় কোনো অসুবিধায় পড়তে হবে না, খুব সহজেই তৈরি করে নিতে পারবে, ফেটে বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, ঠিক যেই সাইজের নাস্তা বানাবো। তারপর একটা লেচি নিয়ে দেখো এইভাবে গোল করে নিচ্ছি, সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি বেলার সুবিধার জন্য। তারপর একটা লুচির মতো করে বেলে নিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলোকে একটু পাতলা করে বানানোর চেষ্টা করবে, তাহলে দেখতে যেমন একদম কাঁচের মতো স্বচ্ছ হবে, আর খেতেও হবে অনেক বেশি মজার।
তারপর দেখো বেলে নিয়ে একটা বাটি দিয়ে এভাবে গোল শেপের মতো কেটে নিয়েছি। আর এভাবে কেটে নিলে প্রতিটা নাস্তাই হবে একই মাপের আর দেখতেও সুন্দর লাগবে। তারপর পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু স্লাইস চিজ। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি হাতের কাছে থাকে অ্যাড করবে, নাহলে স্কিপ করে যেতে পারো। বাচ্চাদের পছন্দের জন্যই আমি কিন্তু এখানে অ্যাড করলাম। তারপর দেখো এইভাবে কিন্তু মুখটাকে ফোল্ড করে দিলাম। সো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, এটা কিন্তু আর বলে বোঝানোর কোনো দরকার নেই, দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কীভাবে বানিয়ে নিলাম। খুবই সহজ, একদমই সহজ উপায়ে বানিয়েছি। তো তোমরা কিন্তু নাস্তাগুলো যে কোনো শেপেই বানিয়ে নিতে পারো, তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারো। তারপর যে স্ট্যান্ডারের মধ্যে আমরা নাস্তাগুলো স্টিম করব, সেই স্ট্যান্ডারের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর অবশ্যই তেলটা ব্রাশ করে নেবে, তাহলে কিন্তু নাস্তাগুলো স্টিম হবার পর খুব সহজেই তুলে নিতে পারবে। আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে একটু বেলে নিয়ে গোল গোল শেপে কেটে নিয়ে তারপরে পরিমাণ মতো পুর দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। তো চলো একটা নাস্তা তোমাদের একটু ডিজাইন করে দেখাই। এই যে এভাবে একটা কাঁটা চামচ নিয়ে ডিজাইন করে নিচ্ছি। সো তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন না করেও তৈরি করে নিতে পারো, এতে কিন্তু টেস্টের কোনো তফাৎ হবে না, জাস্ট দেখতে সুন্দরের জন্য। তারপর দেখো একটা টুথপিক দিয়ে এভাবে একটু ডিজাইনটা করে নিচ্ছি। আসলে বলে বোঝাতে না পারলে প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবে ঠিক কীভাবে বানিয়ে নিলাম। আর এটা যে বানাতেই হবে এমন কিছুই না। তারপর প্রতিটা নাস্তায় খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। আর এই যে এভাবে স্ট্যান্ডারের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে নাস্তাগুলো স্টিম করার জন্য পরিমাণ মতো পানি কিন্তু আগে থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম একটা ডেকচির মধ্যে। তারপর খুব ভালোভাবে পানিটা ফুটতে শুরু করলে আমি নাস্তাটাকে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো স্টিম করে নিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে দেখবে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর চুলোর ফ্লেমটাকে অফ করে আমি নাস্তাটাকে নামিয়ে নিচ্ছি। আর ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো কতটা সুন্দর লাগছে, একদম কাঁচের মতো লাগছে, স্বচ্ছ, ভেতরের পুরটাও কিন্তু খুব ভালোভাবে মানে দেখা যাচ্ছে, এতটাই পাতলা করা নাস্তাটা বানিয়েছি। তো যাই হোক, নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও হয় অনেক বেশি মজার। তো যারা আগে কখনো এইভাবে সাবুদানার এই নাস্তাটা বাড়িতে বানাওনি, তো একবার হলেও বানিয়ে দেখতে পারো। আশা করছি অনেক ভালো লাগবে আর ছোটো থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।